আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। দেখেন, আজ সবক হবে সবক নম্বর 14। ঠিক আছে, সবক নম্বর 14, নুন সাকিন এবং তানবিনের ইদগম। নুন সাকিন এবং তানবিনের ইদগম। আর আমি বলেছিলাম নুন সাকিনের চারটি কায়দা: ইজহার, এক নম্বর হলো ইজহার, দু নম্বর হলো ইকফা, তিন নম্বর হলো ইকলাব, আর চার নম্বর কি ইদগম। ইদগমটা দুই ভাগে বিভক্ত করা হয়েছে। ইদগমের একটা ভাগের নাম হলো ইদগমে বিল গুন্না, আর একটা ভাগের নাম হলো ইদগমে বিলা গুন্না। উপরে সবক নাম্বার 13-তে হয়ে গিয়েছে ইদগমে বিল গুন্না। সবক নাম্বার 14-তে আসছে ইদগমে বিলা গুন্না। ইদগমে বিলা গুন্না, দেখেন ইদগমে বিলা গুন্না কাকে বলে। প্রথমে বুঝে নিই ঈদগামে বেলাগুন্না কাকে বলে। হ্যাঁ। নুন সাকিন অথবা তানবিনের পর লাম অথবা র এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে, তাহলে নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। হুম। আচ্ছা, একটু ভুল হয়ে গেল, বুঝতে পারছেন। সবক হুম। নাম্বার 14, সবক নাম্বার 14-তে যে নুন সাকিনের 4 নম্বর কায়দা ঈদগম। ঈদগম শুরু হচ্ছে সবক হুম। নাম্বার 6-তে, এই সবক নাম্বার 14 থেকে। ঠিক আছে, ঈদগম হুম। হুম। নুন সাকিন অথবা তানবিনের 4র্থ নম্বর কায়দা ঈদগম। ঈদগম হলো দুই ভাগে বিভক্ত। ঈদগমটা, ঈদগম নামে যে কায়দাটা যেভাবে। আছে সেটা দুই ভাগে বিভক্ত। একটা ভাগের নাম হলো ঈদগমে বিলাগুন্না, আর একটা হলো ঈদগমে বিলগুন্না। এখন যেটা চলছে এটা হচ্ছে গিয়ে ঈদগামের যে দুটো ভাগ আছে, প্রথম ভাগটা আজকে আমি পড়া দেবো আপনাদের। ঠিক আছে, হ্যাঁ, তাহলে রলাম। প্রথম ভাগটার নাম হলো ঈদগামে বিলাগুন্না। ঈদগামে ও বিলাগুন্না এরকম। কোনো গুন্না হয় না, বুঝতে পারছেন। ঈদগামে বিলাগুন্না কোনো গুন্না হয় না। ঈদগামে বিলাগুন্না কাকে বলে সেটা দেখেন। নুন সাকিন অথবা তানবিনের পর, নুন সাকিন কিংবা তানবিনের পরে লাম অথবা র, লাম অথবা র এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে, এই দুটোর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে, তাহলে নুন সাকিন অথবা তানবিনটাকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। কি হবে? গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। তানবিন নুন সাকিনের পরে র আর লাম আসলে তাহলে কি হবে? গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, এর উদাহরণটা দেখেন, হুম। উদাহরণগুলো দেখেন। নুন সাকিন অথবা তানবিনের ইদগমের লামের মেসাল, এই র আর লাম আছে না, এই লামের উদাহরণটা দিচ্ছে, লামের উদাহরণটা এখানে দিচ্ছে, দেখেন। আল্লাম ইয়ারাহু, আল্লাম ইয়ারাহু, মাঝখানে নুনটা বাদ চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। হামজা ইয়ারাহু। লাম জবর আল, লাম মিম জবর লাম, লাম। আল্লাম। লাম। আল্লাম। দেখেন, আল্লাম। নুন সাকিনের ইয়ারাহু। নুন সাকিনের পরে লাম এসছে, তাই না? নুন সাকিনের পরে এখানে হ্যাঁ। কায়দাটা তো ছিল নুন সাকিনের পরে র কিংবা লাম আসলে, তাই না? তো এখানে নুন সাকিনের পরে হুম। লাম এসছে, সেই জন্য কোনো গুন্না হবে না, বিনা গুন্নায় পড়তে হবে। আল্লাম ইয়ারাহু, হামজা লাম জবর আল, লাম মিম জবর লাম, আল্লাম, ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র, হাউলটা বেশ হু, আল্লাম ইয়ারাহু। বুঝে এসছে? হ্যাঁ। তারপরটা দেখেন, ইয়াকুল্লাহু, ইয়া জবর ইয়া, কাব লাম পেশ কুল, ইয়াকুল, লাম জবর লা, ইয়াকুল্লা, হাউলটা পেশ হু, ইয়াকুল্লাহু, ইয়া জবর ইয়াকুল্লাহু। ইয়া, ইয়া জবর ইয়া, কাব লাম পেশ কুল। দেখেন, নুন কুল। সাকিনের পরে কি এসছে? নুন ইয়াকুল। সাকিনের পরে লাম এসছে, তাই না? লাম আছে, হ্যাঁ। সেই জন্য গুন্না হবে না। যেহেতু নুন সাকিনের পরে র আর লাম আসলে নুন সাকিনকে বিনা গুন্নায় পড়তে হবে না, এখানে লেখা আছে। তানবিন কিংবা নুন সাকিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে, তাই না? হ্যাঁ। এই জন্য এখানে গুন্না হবে না।
ইয়াকুল্লাহু, ইয়া জবর ইয়া, কাব লাম পেশ কুল, ইয়াকুল লাম জবর লা, ইয়াকুল্লা, হা উল্টা পেশ হু, ইয়াকুল্লাহু। তারপর দেখেন মিল্লাদুনহু, মিম লামজের মিল, লাম জবর লা, মিল্লা, দাল নুন পেশ দুন, দুন মিল্লাদুন, হা পেশ হু, হাফেজ মিল্লাদুনহু। নুন সাকিনের পরে লাম এসছে, সেই জন্য এখানে গুণনা হবে না, মিল্লাদুনহু। বুঝে এসছে ভাই? আচ্ছা, দেখেন বুঝতে না পারলে বলবেন কিন্তু। না আপনার, বুঝছি হুজুর। আপনি যেহেতু একটু পাকা আছেন সেই জন্য আমি আপনাকে এরকম ভাবে বুঝিয়ে চলে যাচ্ছি, আপনি তো বুঝতে পারছেন, বুঝতে পারছেন? আচ্ছা তারপর দেখেন হ্যাঁ বুঝছি। তানবিন নুন সাকিনের, নুন সাকিন অথবা তানবিনের ইদগমের রয়ের মেসাল, ইদগমের রয়ের মেসাল, বুঝতে পারছেন? একটু আগে যেমন লামের মেসাল হয়ে গেল, এটা রয়ের মেসাল আসে দেখেন। মিশাল। ইল্লা মার রহিমা, ইল্লা মার রহিমা। ইল্লা রহিমা। জি। হামজা লামজের ইল, লাম জবর লা, ইল্লা, মিম র জবর মার, মিম র জবর মার, ইল্লা মার, র জবর র, ইল্লা মার র, হাজির হি, মিম জবর মা, হিমা, ইল্লা ইল্লা মার মার রহিমা। রহিমা। ইল্লা মার রহিমা। হ্যাঁ, তারপর দেখেন আর হুস্তাগনা, হামজা র জবর আর, র জবর র, আর র, আর র, হামজা খাড়া জবর আ, আর র আ, হা সিন পেশ হুস, আর র আ হুস, তা গইন জবর তাগ, আর র আ হুস তাগ, নুন খাড়া জবর না, আর র আ হুস তাগ না, হামজা র জবর আর, র জবর র, আর র, হামজা খাড়া জবর আ, আর র আ, হা সিন পেশ হুস, আর রআ হুস, তা গইন জবর তাগ, আর রআ হুস তাগ, নুন খাড়া জবর না, আর রআ হুস তাগ না। দেখেন আমি যখন বলবো আপনি তখন চুপ করে শুনবেন, আপনি যদি তার ভিতরে বলেন ভিডিওটা কিন্তু গোলমাল হয়ে যাবে, তখন আপনার আরো অন্য সাথীরা যখন আচ্ছা এই পড়াটা থেকে পড়াটা তৈরি করতে যাবে তখন কিন্তু তারা স্পষ্ট বুঝতে পারবে না। ঠিক আছে বাবুর ভাই? আচ্ছা। হ্যাঁ। আচ্ছা তারপর এটা দেখেন মির রব্বিকা, মিম রজের মির, রব আজবর রব, মিম রজের মির, রব আজবর রব, মির রব, বাজের বি, মির রব্বি, মির রব্বি, কাব জবর কা, মির রব্বিকা, মির রব্বিকা, মির রব্বিকা। এখানে কোনো গুণা, টান টুন গুণা কিছু হবে না, ঠিক আছে? আচ্ছা, শুধু আজকে শুধু সবক নাম্বার 6 নুন সাকিনের যে ঈদগমের প্রথম ভাগের কায়দাটা দেওয়া থাকবে, বুঝতে পারছেন ভাই? শুধু প্রথম ভাগের কায়দাটা আজকে দেওয়া থাকবে, আজকে বেশি দিলাম না, ইনশাল্লাহ কালকের বেশি দেওয়া হবে, ঠিক আছে হবে। বাবর ভাই? হ্যাঁ হবে হুজুর। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক তাহলে আছে। পিছনের সবক যেটা দেওয়া ছিল, এই সবকটা দেওয়া ছিল, এই সবকটা আপনার হয়েছে? কোনটা? সবক নাম্বার 13 ইকলাব। হ্যাঁ, ইকলাব নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে, তাহলে নুন সাকিন অথবা তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে গুণা ও ইকলাবের সাথে পড়তে মাশাআল্লাহ। হবে। একেই আচ্ছা, ইকলাব বলে। আচ্ছা পড়া তিনটে মানে পড়েন। আপনার জি, মানে আপনার কথাটা হলো মানে নুন একটু জোরে সাকিনের বলবেন, পরে একটু যদি একটু জোরে বলবেন, এই পড়া তিনটে একটু জোরে বলবেন। আহ, মানে এনে আপনার কায়দাটা বলছে মানে নুন সাকিন বা তানবিনের পরে যদি আপনার বা থাকে, ওই বাকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। হ্যাঁ, এই তো দেখেন না, মিম সাকিনের নুন সাকিনের পরে যদি বা আসে, এই নুন সাকিনের পরে কি এসছে, বা এসছে, তাই না? এই নুন না না, ওইটাই সাকিনটাকে, ওইটাই বলছি যদি ওটা আপনি নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে, ওই বাকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ এটাই তো। হ্যাঁ, এটাই এনে কায়দা। এই হ্যাঁ, দেখেন, এটাই তো কায়দা আছে। এই নুন সাকিনের জায়গায় এই মিমটাই, ছোট মিমটা ধরে নিতে হবে, ধরে নিয়ে পড়তে হবে, যেমন পড়েন হ্যাঁ, নুন সাকিনের জায়গায় মিমটা বসিয়ে পড়েন। আচ্ছা আচ্ছা। মিম 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 জবর মাম, বাজর বা মা বা খিলা।
জি, কি লাগবে? গুন্না করেন ওই মিমটা ওখানে গুন্না করবেন তো, গুন্না হবে তো ওখানে। হ্যাঁ, বাখিলা, মাম বাখিলা, বা আপনার টান হয়ে যাচ্ছে, বাটা একটু টান হয়ে যাচ্ছে। মাম বাখিলা। বাখিলা, মাম বাখিলা। তারপর একটা পড়েন। তারপরে হলো আপনি মিম মিম ধরে মিম বা মিম বাদি। মিম বাদি, মিম বাদি। মাশাআল্লাহ। তারপর একটা পড়েন। তারপরে কাব, হ্যালো, বাবর ভাই, কোথায় চলে গেলেন? কি জানি হঠাৎ হঠাৎ কেরকম হয়ে গিয়েছিল বুঝলে, মানে আপনার দেখা ছিল না। হ্যাঁ, কি হচ্ছে এটা? আপনি দেখতে পাচ্ছেন? না পড়া তো আমি দেখতে পাচ্ছি না। আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান। এবার দেখতে পাচ্ছেন? না পড়া তো পাইনি এখনো। হ্যাঁ এখনো পাচ্ছি। আচ্ছা বলেন, লাস্ট এটা বলেন। হ্যাঁ পেয়েছি। লাস্টেরটা দিন। লাস্ট এটা বলেন। কাব, হ্যাঁ কাবদের কি রজ, র, র, মিম দের, মিম মিম কি র, মিম রজর বা রজর রবা র, রজর রবা র, তিন কির, কির মিম বার তিন, ইরমিম বাররাতিন। কির মিম তিন, কির মিম বার তিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার পড়াটা খুব সুন্দর হয়েছে ভাই। তাহলে বাবর ভাই, হচ্ছে না হুজুর? জি, হ্যাঁ, খুব খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে আপনি এই নুন সাকিন তানবিনের ঈদগামের প্রথম যে কায়দাটা, ঈদগামে বিল গুন্না, এই কায়দাটা করে আসবেন কালকে। ঠিক আছে ভাই? হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সবক ফার্স্ট টাইমে জয়েন করার চেষ্টা করবেন। আমি আপনাদের 1 মিনিট আগে লিঙ্ক পাঠিয়ে দিই। তো আপনারা ওই 1 মিনিট আগে হোক বা একদম কারেক্ট টাইমেই জয়েন করবেন। বুঝতে পারছেন ভাই? একটু সিরিয়াস ভাবে জয়েন করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইনশাল্লাহ রাখি তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আচ্ছা বারাকাতুহু। ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হও।